করেছেন, সকলে বলে আলহামদুলিল্লাহ। দুনিয়ার কোটি কোটি মানুষের ভিতর থেকে আল্লাহ আমাকে আপনাকে পছন্দ করেছেন, শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? দুনিয়াতে আল্লাহর বান্দার এবং বান্দির অভাব আছে, কোটি কোটি মানুষ রয়েছে, কিন্তু সব মানুষই ইবাদতের জন্য মসজিদে ঢুকতে পারে না। জুমার দিন মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন, জুমার দিন বরকতপূর্ণ দিন। এই জুমার দিন মুসলমানদের গুনাহ মাফের দিন। এই কথা জানার পরেও অনেক মানুষ কিন্তু মসজিদে ঢোকার মতো তার সুযোগ হয় না। আপনাকে আমাকে সুযোগ করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। সে আল্লাহর শুকরিয়া প্রাণ খুলে মহব্বতের সাথে সকলে আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আজকে আমরা জুমার নামাজ পড়তে এসেছি। জিলকদ মাসের প্রথম তারিখ, পহেলা জিলকদ। এর পরের মাস হচ্ছে জিলহজ, হজ্জের মাস। আর কোরআনে কারিমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা মাসকে হজের মাস ঘোষণা দিয়েছেন। শাওয়াল, জিলকদ এবং জিলহজ। এই তিন মাসে হাজী সাহেবরা হজ আদায় করার জন্য তারা কাজগুলি সম্পন্ন করেন। এই জন্য 3 মাস হচ্ছে হজ্জের মাস। প্রথম মাস শাওয়াল আমাদের কাছ থেকে চলে গেছে। আজকে থেকে যে মাস শুরু হয়েছে জিলকদ, এর পরবর্তীতে যে মাস আসবে জিলহজ, ওই মাসের 9 তারিখ হচ্ছে আরাফা, মানে হজ। হজ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা করা। এখন যাদের টাকা নাই তারা কি ইচ্ছা করলে হজ করতে পারবে? না, টাকা পয়সার ব্যাপার সেবার আছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তরে মুসলমানরা বসবাস করে, কিন্তু এই মুসলমান হজে যেতে হলে অর্থের দরকার আছে না নাই? টাকা পয়সার দরকার আছে হজ করতে হলে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন। নবীজি বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাদান। ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি, ইসলামের খুঁটি হচ্ছে 5টি, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। 1 নম্বরে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাসূল হিসেবে মানতে হবে। 2 নম্বরে হচ্ছে আপনাকে সালাত আদায় করতে হবে, নামাজ। 3 নম্বরে হচ্ছে রমজান শরীফে যে রোজা আল্লাহ ফরজ করেছেন, এই রোজা সিয়াম আদায় করতে হবে। 4 নম্বরে হচ্ছে আপনাকে অর্থ থাকলে হজ করতে হবে, যাকাত দিতে হবে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব মানুষের সমানভাবে আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করে নাই। কাউকে আল্লাহ তাআলা গরিব বানাইছে, কাউকে ধনী বানাইছে, কাউকে সম্পদশালী বানাইছেন, অর্থের মালিক বানাইয়া দিয়েছেন, আবার কেউ অসহায় দরিদ্র সীমার নিচে বাস করে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, 3টা হচ্ছে সব মানুষের জন্য। 1 নম্বরে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। 2 নম্বরে হচ্ছে সালাত আদায় করতে হবে। 1 নম্বরে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথা স্বীকার করতে হবে। 2 নম্বরে হচ্ছে নামাজ আদায় করতে হবে। 3 নম্বরে হচ্ছে রমজানের রোজা। এগুলোতে অর্থের কোনো সম্পর্ক নাই। ঈমান আনতে হলে আপনার কোটি কোটি টাকা লাগবে না, লক্ষ লক্ষ টাকা লাগবে না, আপনার নিজেকে পরিবর্তন করতে হবে। 2 নম্বরে হচ্ছে নামাজ, সালাত আদায় করতে হলে আপনাকে অর্থ লাগবে না, টাকা লাগবে না, পয়সা লাগবে না। আপনি নামাজের অর্থ হয়েছে, আপনি নামাজ আদায় করবেন। রমজানের রোজা রাখতে গেলে আপনার অর্থের প্রয়োজন নাই, আপনি সেহরি খাইবেন, ইফতার করবেন, রোজা হয়ে যাবে। কিন্তু যাকাত দিতে হলে আপনার অর্থের প্রয়োজন আছে, হজ করতে হলে টাকার প্রয়োজন আছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 3টা হচ্ছে আম মানুষের জন্য, গরিব ধনী সবার জন্য, আর 5টা হচ্ছে যাদেরকে অর্থের মালিক বানাইছেন আল্লাহ তাআলা, সম্পদশালী বানাইছেন আল্লাহ তাআলা, সম্পদ দিয়েছেন, অর্থ দিয়েছেন, টাকা পয়সার মালিক বানাইছেন, ধন দৌলত দিয়েছেন। তাদের জন্য হচ্ছে 5টাই
হজও করতে হবে, যাকাতও দিতে হবে। এখন এই মাসগুলি চলতেছে হজ্জের মৌসুম, সকলে বলেন আলহামদুলিল্লাহ। গতকালকে বাংলাদেশ থেকে 8টা বিমান, সর্বপ্রথম গতকালকে ফ্লাইট শুরু হয়েছে। 8টা বিমান হজ্জের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে হাজী সাহেবদেরকে নিয়ে রওনা হয়ে গেছে এবং পর্যায়ক্রমে প্রতিদিনই হজ ফ্লাইট চলতে থাকবে। হাজী সাহেবরা বাংলাদেশ থেকে যাবে। শুধু বাংলাদেশ না, পৃথিবীর সব প্রান্ত থেকে, ইহুদি রাষ্ট্র হোক, খ্রিস্টান রাষ্ট্র হোক, মুসলমান রাষ্ট্র হোক, সব দেশ থেকে এই মুসলমান যেখানে আছে হজ আদায় করার জন্য মক্কাতুল মুকাররমায় জড়ো হবে আল্লাহর ঘরকে তওয়াফ করার জন্য। ঠিক না বেঠিক? এই হজের মধ্যে যে স্মৃতিগুলি রয়েছে, হজের মধ্যে যে কাজগুলি রয়েছে, এই কাজের মধ্যে একজন ব্যক্তির পরিচয় বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। হজ্জের মধ্যে একজন ব্যক্তির স্মৃতি রয়েছে, সেই স্মৃতির মালিক হচ্ছেন, যার মাধ্যমে হজ স্মৃতি ধারণ করা হয়েছে, তিনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর, আল্লাহর খলিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ মুসলিম মিল্লাতের জাতির পিতা বানাইছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জাতির পিতার নাম কি সবাই বলেন? আসতে বলেন কেন, ভয় আছে? জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ঘোষণা কে দিয়েছেন? মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলিম মিল্লাতের পিতা, মুসলিম মিল্লাতের জাতির পিতা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি মুসলমানের পরিচয় এই পৃথিবীতে ঘটায় আছেন। বলেন সুবহানাল্লাহ। মুসলিম মিল্লাতের পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি মুসলমানদের পরিচয় করেছেন। আর এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সমস্ত নবীদের মধ্যে আমাদের নবীর উপরই তার মর্যাদা আল্লাহ দিয়েছেন। আমরা নামাজের ভিতরে যে দুরূদ শরীফ পড়ি, এই দুরূদের মধ্যে ইব্রাহিম নবীর নাম আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে না নাই? নামাজের ভিতরে যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ইব্রাহিম পয়গম্বরের নাম এসেছে, তাতে বোঝা গেছে আল্লাহর জলিল কদর নবীদের মধ্যে হচ্ছেন ইব্রাহিম একজন। ধরে বলেন ঠিক না বেটি? আপনি হজ করতে যাবেন, মক্কাতুল মুকাররমা খানা কাবার সাথে একটা ছোট্ট মোটো একটা জায়গা আছে, যেটা গ্রিল দিয়ে আপনার লক করা আছে, ওই জায়গাটার নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। ধরে বলেন সুবহানাল্লাহ। আপনি যখন কাবাগর তওয়াফ করবেন, 7টা চক্কর দিবেন, ওই মাকামে ইব্রাহিম নামক স্থানে আপনাকে ওটার সোজা বরাবর দাঁড়ায় নামাজ আদায় করা হচ্ছে ওয়াজিব। আল্লাহু আকবার। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা আছে না নাই? মর্যাদা বাড়ায় দিয়েছেন তিনি কে? আল্লাহ। তিনি মুসলিম মিল্লাতের পিতা। এই ইব্রাহিম নবীর স্মৃতি রয়েছে খানা কাবার মধ্যে। আপনি এই হজ্জের মৌসুমে যতগুলি স্মৃতি আছে, সব স্মৃতি হচ্ছে ইব্রাহিম পয়গম্বরের। আর তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম, তার স্ত্রী হযরত হাজেরা আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। এই হজ করতে গিয়ে আপনাকে সাফা এবং মারওয়া 2টা পাহাড়ে দৌড়াইতে হয়, শয়তানকে আপনার পাথর মারতে হয়, জামারায় গিয়া মিনায় গিয়া অবস্থান করতে হয়, কুরবানি করতে হয়, জমজম কুবেরে পানি পান করতে হয়। এই সবগুলি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি। সুবহানাল্লাহ। এই হজ্জে যাওয়ার পরে যারা হাজী সাহেবরা যাবেন, এই কাজগুলি করবেন। একটা কাজ বাদ পড়লে তার হজ হবে না? না হবে? হবে না। যদি মনে করেন সাফা আর মারওয়া 2টা পাহাড়, পাহাড়ের কি মূল্য আছে, পাহাড়ের কি দাম আছে? পাহাড় তো বাংলাদেশেও আছে, পাহাড় তো সিলেটেও আছে, চট্টগ্রামে আছে, রাঙ্গামাটিতে আছে, পাহাড় ভারতে আছে, বিভিন্ন দেশে পাহাড় রয়েছে, আরবের দেশগুলি পাহাড় রয়েছে, কত পাহাড় রয়েছে। পাহাড়ে অন্য পাহাড়ের তো কোনো মূল্য নাই, কিন্তু এই সাফা মারওয়ার পাহাড়ের দাম বাড়ায় দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই পাহাড় দুনিয়ার কোন পাহাড়ের মতো নয়। এই 2টা পাহাড় সাই করা, চক্কর দেওয়া, 7 বার দৌড়ানো,
সমস্ত হাজী সাহেবদের জন্য হচ্ছে ওয়াজিব। আল্লাহু আকবার। কেন এই পাহাড়ে দৌড়াইবেন? কেন জমজমের পানি আপনি পান করবেন? যেই জমজমের পানি যদি কোনো হাজী সাহেব মক্কাতুল মুকাররমায় যাওয়ার পরে যদি জমজমের পানি পান না করে, তার হজ হবে? হজ হবে না। কারণ জমজমের ভিতরে স্মৃতি রয়েছে ইব্রাহিম পয়গম্বরের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামের। ধরে বলেন সুবহানাল্লাহ। সাফা মারওয়াতে দৌড়াইবেন, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরত হাজেরার স্মৃতি রয়েছে। মিনায় অবস্থান করবেন, বাপ বেটা উভয়ের স্মৃতি রয়েছে। হযরত ইব্রাহিম নবীর স্মৃতি রয়েছে, ইসমাঈল নবীর স্মৃতি রয়েছে। আপনি কুরবানি করবেন, ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের স্মৃতি রয়েছে। জামানায় আপনি শয়তানকে পাথর মারবেন, ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের স্মৃতি রয়েছে। ধরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা হজ্জের যতগুলি কাজকর্ম রয়েছে সবগুলির মধ্যে ইব্রাহিম পয়গম্বরের স্মৃতি রয়েছে। এই জন্য বলা হয়েছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর এই ইব্রাহিম পয়গম্বরই তোমাদের পৃথিবীতে মুসলমান নামকরণ করেছে। সুবহানাল্লাহ। আর সেই ইব্রাহিম নবীর পয়গম্বরের সিলসিলা হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম পয়গম্বরের বংশধর হচ্ছেন আপনার আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ধরে বলেন ঠিক না বেঠিক? ইব্রাহিম নবী এমন একজন পয়গম্বর, আল্লাহ নামাজের ভিতরে যার নাম উচ্চারণ করার জন্য আল্লাহ শিখাইয়া দিলেন। খানায়ে কাবা তাওয়াফ করার পরে ওই মাকামে ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা পায়ের ছাপ রয়েছে। ওই জায়গা সরাসরি মুখ করে আপনাকে নামাজ আদায় করতে হবে। এটার নাম হচ্ছে মাকামে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের স্থান। এই মাকামে ইব্রাহিমের স্থান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে ইব্রাহিম নবীকে মর্যাদাবান বানাইছেন, সম্মানী বানাইছেন। পৃথিবীর যত মানুষ হজে যাবে, যত মুসলমানেরা হজে যাবে, যত মুসলমানেরা খানায়ে কাবা তাওয়াফ করবে, প্রত্যেক মুসলমানই ওই বরাবর নামাজ আদায় করতে হবে। ঠিক না বেটি? এই মর্যাদা যিনি বাড়ায় দিয়েছেন তিনি কে? আল্লাহ। এজন্য এটার নাম হচ্ছে মাকামে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের স্থান। এখানে দুইটা পায়ের ছাপ রয়েছে। এই পাথরটা দিয়ে তিনি খানায়ে কাবা নির্মাণ করেছেন। আল্লাহু আকবার। আর এই পাথরটা ছিল ওটু, এটার পাওয়ার দিয়েছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ দিয়েছেন। ওটু ছিল। কাবাঘর যখন তিনি কাজ করতেন, আপনার মসজিদের কাজ যখন দোতলা তিনতলা করতে হয় তখন কি বাঁধতে হয়? মাছা বাঁধতে হয়, বাঁশ বাঁধতে হয় উপরে ওঠার জন্য, বা বিভিন্ন টেকনিক ব্যবহার করতে হয়, বিভিন্ন দেশে আছে। ওই সময় এরকম কোন টেকনিক ছিল না, পরিবেশ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরটা দিলেন ইব্রাহিম নবীকে। ইব্রাহিম নবী আলাইহিস সালাম তিনি খানায়ে কাবা নির্মাণ করেছেন। তিনি ছিলেন মিস্ত্রি, তিনি মিস্ত্রি ছিলেন। আর যুগালী ছিলেন তার সন্তান হযরত ইসমাঈল। সুবহানাল্লাহ। বাবা মিস্ত্রি, যুগালী একজন লাগে না? মাল গুলা এরপরে আগায় দিতে হয়, মিস্ত্রির কাছে দিতে হয়। মিস্ত্রি ইট গাতে, পাথর গাতে। কথা বলেন ঠিক না বেটি? হুবহু একই অবস্থা। খানায়ে কাবা যখন পুনরায় নির্মাণ করলেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম নবী তিনি কাবার দেওয়ালে তিনি পাথর গাঁথেন, ইট গাঁথেন। আর ইব্রাহিম নবীর ছেলে ইসমাঈল আলাইহিস সালাম মশলাগুলি বানায়া তিনি বাবার হাতে দেন। বাবা হচ্ছেন মিস্ত্রি খানায়ে কাবার, আর ছেলে হচ্ছেন যুগালী। আল্লাহু আকবার। কিন্তু যখন মাথার উপরে কাজ করার জন্য তিনি, এখন মাথার উপরে কিভাবে কাজ করবেন ওই জায়গায় তো তিনি হাত দিয়া লাগাল পায় না। আল্লাহ তাআলা ওই পাথর দিয়া বলেন ইব্রাহিম রে, এই পাথরের মধ্যে তুমি আরোহণ করো, এই পাথরের মধ্যে পা রাখো। এই পাথরের মধ্যে পা রাখলে তুমি যতদূর উপরে যায় কাজ করতে হবে, অটোমেটিক পাথরটা উপরে চলে যাবে। সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম পয়গম্বর সত্যি তিনি পাথরের মধ্যে দাঁড়াইলেন, যেটা মাকামে মাহমুদ, মাকামে ইব্রাহিম আলাইহিস সালাম। যেই পাথরের মধ্যে দুইটা দাগ রয়েছে, হাজী সাহেবরা যারা গিয়েছেন স্পষ্ট দেখা যায়। যারা যেতে পারেন নাই, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনি দেখতে পারবেন।
মাকামে ইব্রাহিম আপনি চার্জ দিবেন, দেখবেন স্পষ্ট দেখা যাচ্ছে গ্রিল দিয়া বেড়ানো দেওয়া, ওটার ভিতরে দুইটা পায়ের ছাপ। এই দুইটা পায়ের ছাপ হচ্ছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের। তিনি যখন উপরে কাজ করতেন, মই ছিল না, বাঁশ ছিল না, উপরে ওঠার মতো কোনো প্রযুক্তি ছিল না, কিন্তু ওই পাথরে যখন তিনি দাঁড়াইতেন, পাথরটা অটোমেটিক তিনি যেখান পর্যন্ত কাজ করতেন ওই পর্যন্ত পাথরটা তাকে পৌঁছে দিত। এই পাথরের ক্ষমতা দিয়েছেন কে? পাথরের নিজস্ব কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। পাথরের নিজস্ব কোনো ক্ষমতা নাই, পাথরের ক্ষমতা দিয়েছেন আল্লাহ। পাথর অটু হয়ে গেছে। পাথর আইন মানে কার? কথা বলেন, হুকুম মানে কার? পাথর একটা, যেটার কোনো আমরা মনে করি প্রাণ নাই, যেটার কোনো হাসরে বিচার হবে না, কিন্তু সেই পাথর আল্লাহর হুকুম মানে। আল্লাহু আকবার। মানুষ হওয়ার বড় আল্লাহর হুকুম মানে না। কথা বলেন ঠিক না বেঠিক? এত সুন্দর করে মানুষ বানাইলেন, মানুষ কি পাথরের চেয়ে সুন্দর না? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন সবচেয়ে সুন্দর শুধু পাথর না, পৃথিবীর মধ্যে যত প্রাণী রয়েছে, যত জীব রয়েছে, সৃষ্টিকুলের মধ্যে যত কিছু রয়েছে, সবচেয়ে সুন্দর আকৃতি হচ্ছে মানুষ। ধরে বলেন সুবহানাল্লাহ। শুধু সুন্দর না, এবং শ্রেষ্ঠ। পৃথিবীতে যত প্রাণী রয়েছে সবার চাইতে সুন্দর এবং সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে মর্যাদাবান, সবচাইতে দামি হচ্ছে মানুষ। ধরে বলেন আল্লাহু আকবার। এই পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি খানায়ে কাবা নির্মাণ করলেন। বাবা মিস্ত্রির কাজ করলেন, সন্তান যুগালির কাজ করলেন। খানায়ে কাবা নির্মাণ হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। খানায়ে কাবা নির্মাণের সময়, পুনরায় নির্মাণের সময় আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ইব্রাহিমকে দেখাইলেন, ইব্রাহিম রে, তুমি ওই জায়গার মধ্যে খানায়ে কাবা নির্মাণ করো। কিন্তু আল্লাহ তাআলা যেই জায়গাটুকু দেখাইলেন, ইব্রাহিম আলাইহিস সালাম এর চেয়ে বেশি জায়গা তিনি নিয়ে নিলেন খানায়ে কাবা নির্মাণ করার জন্য। আল্লাহ যেটুকু জায়গা বরাদ্দ করলেন কাবা ঘরের জন্য, ইব্রাহিম আলাইহিস সালামের চেয়ে বেশি জায়গা নিয়ে নিলেন। আল্লাহু আকবার। জিবরাইলকে আল্লাহ জায়গা দেখাইছেন যে তুমি এইটুকু খানায়ে কাবার জন্য তুমি নির্ধারণ করো, এইটুকু তুমি নির্মাণ করো। এইটুকুর মধ্যে নূহ আলাইহিস সালাম নামাজ আদায় করেছে, এইটুকু আদম আলাইহিস সালাম নির্মাণ করেছে। তুমি যখন পুনরায় নির্মাণাধীন কাজ করবে, তুমি এইটুকুর মধ্যে করো। আকাশ থেকে একটা ছাপের মতো আসছে, ছায়ার মতো, এই জায়গা ব্যারিকেড দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এর চেয়ে বেশি দিয়ে দিলেন। আল্লাহু আকবার। এখন কাবাঘর আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী যেটুকু নির্মাণ হবে, কিন্তু জায়গা বেশি নিয়ে নিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এবার তিনি চিন্তায় পড়ে গেলেন, আমি তো আল্লাহর হুকুম অমান্য করেছি। আল্লাহ জায়গা দেখাইলেন যে এইটুকু, আমি এর চাইতে বেশি দখল করে ফেলেছি। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন, জিবরাইল রে, আমার বন্ধুর কাছে যা, যা বলো ভয় নাই, আমার বন্ধু যেইটুকু খানায়ে কাবার জন্য বেড়া দিয়েছে জায়গা, যেইটুকু জায়গা সে আয়ত্ত করেছে, সবটুকু জায়গায় আল্লাহর ঘর হয়ে যাবে, আমার ঘর হয়ে যাবে। ধরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মূল ঘর যেইটুকু, এইটুকু হচ্ছে আমার ঘর। বাকিটুকুর মধ্যে কাবার গিলাফ লাগানো যাবে না, বাকিটুকু থাকবে এমনি সাধারণ বেড়া দেওয়া থাকবে। এটার নাম বর্তমানে হাতেমে কাবা। আল্লাহু আকবার। হাতেমে কাবা আপনারা দেখছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, যারা মক্কাতুল মুকাররমায় গিয়েছেন, হাতেমে কাবা আলাদা একটা জায়গা আছে, ব্যারিকেড দেওয়া আছে। এর ভিতরে নামাজ আদায় করলে নবীজি বলেন জান্নাতে নামাজ পড়লে যে সওয়াব, এর ভিতরে তাই সওয়াব। সুবহানাল্লাহ। এটার ভিতরে নামাজ পড়ার জন্য মানুষ হুড়াহুড়ি করে। এটা না, যে সময় জামাতে নামাজ চলে এই সময় বন্ধ থাকে, আর জামাত শেষ হয়ে গেলে এটা খুলে দেওয়া হয়। নারী পুরুষ একসাথে ধাক্কায় নামাজ আদায় করে, যে যেভাবে পারে, যার উপরে যে সেজদা দিতে পারে। কারণ এখানে নামাজ পড়া মানে হচ্ছে জান্নাতে নামাজ পড়া। যদি বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই জায়গায় কাবা ঘরের সংশ্লিষ্ট ছিল না, আল্লাহ তাআলা বরাদ্দ করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন জায়গা নিয়ে নিলেন, আল্লাহ বলেন যেহেতু তুমি জায়গা বেশি নিয়ে নিছো, সুতরাং মূলটা কাবা থাকুক, এটা অতিরিক্ত কাবা, এটার ভিতরে নামাজ আদায় করলেও সওয়াব পাবে। যদি বলেন সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে হাতিমে কাবা। তাহলে সবগুলো স্মৃতির মধ্যে রয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি। কথা বলেন ঠিক না বেঠিক? যতগুলি স্মৃতি রয়েছে। সাফা মারওয়া আপনি দৌড়াইবেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ বলেন
এই দুই পাহাড়ে দৌড়ানোর মধ্যে কুদরত রয়েছে, বরকত রয়েছে, আমার হিকমত রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এই 3টা মাসকে হজ্জের মাস ঘোষণা দিয়েছেন। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ্জের মাসগুলি হচ্ছে নির্দিষ্ট। যাদের অর্থ আছে, যাদের সম্পদ আছে, তারা যেন আমার ঘর খানায় কাবা তওয়াফ করে। আমার ঘর তওয়াফ করলে লাভ হবে কি? আমার ঘরে যারা বাইতুল্লাহ যারা জিয়ারতে যাবে, যারা মক্কাতুল মুকাররমায় যাবে, মদিনাতুল মুনাওয়ারা যাবে, হজ করবে, মদিনা মুনাওয়ারা জিয়ারত করবে, আল্লাহ তাআলা হাসরের মাঠে তাদেরকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে জায়গা করে দিবেন। কিন্তু হজের মতো করতে হবে। হজ শুধু টাকা হইলেই হজ করলে হবে না, হাজী সাহেব শুধু নাম লাগালে হবে না। এই হজ করার পরে আপনাকে ওই হজ্জের যে আদর্শগুলি রয়েছে এগুলি জীবনে বাস্তবায়ন করতে হবে। আপনি হজে গেলেন, আত্মীয় স্বজনের হক মাইরা হজে গেলেন, এই টাকা দিয়ে কি হজ হবে? কথা কন নাকি হবে? আপনার ভাইয়ের টাকা মারলেন, আপনার বোনের টাকা মারলেন, আপনার মেয়ের হক মারলেন, আপনার স্ত্রীর হক মারলেন, প্রতিবেশীর হক নষ্ট করে হজে গেলেন, 1 বার 2 বার 3 বার 5 বার 7 বার হজে গেলেন। এই হজ আপনার কোনো কাজে আসবে না। এই হজ জেদ্দা এয়ারপোর্ট আসার আগেই আপনার হজ শেষ হয়ে যাবে। ঠিক না বেঠিক? কথা কন না, ঠিক না বেঠিক? হজ করতে হবে স্বচ্ছতার সাথে। যেমন এটা দামি জিনিস, এভাবে এটাকে আদায় করতে হবে। হজ আপনি 100 বার করেন, কিন্তু যদি আপনার হজ আদায় না হয়, হজ করার কোনো মূল্য নাই, শুধুমাত্র বিনোদন করলেন। হজ করার আগে আপনাকে চিন্তা করতে হবে যে আমি হজে যাচ্ছি, আমার আল্লাহর ঘর আমি তওয়াফ করার জন্য যাইতেছি, সুতরাং আমার জীবনের সব পাপ ওই জায়গার মধ্যে আমি সব শেষ করে আসব। এই নিয়তে আপনি দেশ থেকে যেতে হবে। আপনি অনেক মানুষ আছে দেশ থেকে হজে যায়, তার নামের আগে হাজী সাহেব ব্যবহার করার জন্য, আলহাজ লাগানোর জন্য। গত কয়েকদিন আগে দেখলাম বেটার নামের আগে কেন আলহাজ লাগাইলো না, ধরে পিটাইতেছে। জোরে বলে নাউজুবিল্লাহ, আয় মিয়া জোরে কোন নাউজুবিল্লাহ। আবার দেখলাম হাজী সাহেবকে হাজী সাহেব না বলার কারণে বকাবাদ্য করতেছে, কয় বেটা 5 লক্ষ টাকা দিয়ে হজ করছি, এরপরে আমার আগে কি হাজী লাগাইবি না? জোরে বলে নাউজুবিল্লাহ। হজ আপনি করবেন সন্তুষ্টি কাকে করার জন্য? আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। আল্লাহর ঘরের মেহমান আপনি হবেন। আমরা নামাজ পড়ি, এই জন্য কি আমাদেরকে নামাজি বলা হয়? হ্যাঁ, বলে ও নামাজি, ও নামাজি। হজ তো একটা ইবাদত। এখন হাজী সাহেবরা হচ্ছেন আল্লাহর মেহমান, কিন্তু ওই মেহমানের জায়গায় থাকতে হবে। জামারা যখন পাথর মারা হয়, শয়তানকে পাথর মারা হয়, ওই সময় শয়তান কিছু কিছু হাজী সাহেবদের পাথর মারা দেখে হাসে। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। শয়তান মারে পাথর। নবীজি বলেছেন ইমানদার মুমিন সত্যিকারের হাজী যখন তার এই জামারা যখন পাথর মারে, প্রত্যেকটা আঘাত তার কলিজা পর্যন্ত ছিঁড়ে নেয়। আল্লাহু আকবার। প্রত্যেকটা পাথর এমন আঘাত গিয়ে লাগে যে আঘাত তার কলিজা পর্যন্ত গিয়ে আঘাত করে শয়তানের এই পাথর মারা। আমরা তো দেখতেছি একটা দেওয়াল আছে, দেওয়ালের মধ্যে পাথরগুলি পড়তেছে, আসলে দেওয়ালে না, এই পাথরগুলি পড়তেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে মিনায় কুরবানি করার জন্য নিয়ে গিয়েছিলেন, মা হাজেরা যখন তাকে সুন্দর করে সাজায়া যখন বাবার সাথে দিয়েছিলেন, ওই সময় শয়তানকে কুমন্ত্রণা দিয়েছিল, হে ইসমাইল, তোমাকে তোমার বাবা কই নিয়ে যাচ্ছে জানো? আমার বাবা তোমার বেড়াইতে নিয়ে যাচ্ছে আত্মীয় স্বজনের বাড়িতে। কয় না, এটা মিথ্যা কথা, তোমার বাবা তোমাকে জবাই করার জন্য, কুরবানি দেওয়ার জন্য মিনায় নিয়ে যাচ্ছে। ইসমাইল বললেন, এটা কেমন কথা? বাবা আবার সন্তানকে জবাই করে, এটা কই পাইছ? কয়টা দুনিয়ার কোনো কথা নয়, এটা আসমানি কথা। যে রবের গোলাম তোমার আব্বা, সেই রব হুকুম করেছে তোমাকে কুরবানি করার জন্য। ধরে বলেন আল্লাহু আকবার। হযরত ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, ছোট্ট মানুষ, মাত্র 8 বছর। তিনি চিন্তা করলেন, আমার বাবা আমাকে সুন্দর করে সাজায়া, আমার মা সুন্দর পোশাক পরায় আমাকে পাঠাইলেন, কিন্তু আমার বাবা হচ্ছেন একজন নবী,
আমার বাবা একজন রসুল, আমার বাবা একজন পয়গাম্বর, আমার বাবা আমাকে অত্যন্ত ভালোবাসেন। 90 বছর বয়সে আমার বাবা আমাকে পাইছেন। আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করার পরে আমার বাবা এত ভালোবাসেন আমাকে, কিন্তু এরপরে আমাকে কেন জবাই করবেন? আর শয়তান বলতেছে আল্লাহর হুকুম। সুতরাং তিনি চিন্তা করলেন এই ছোট্ট বয়সে পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ সন্তান রয়েছে, লক্ষ লক্ষ বাবা রয়েছে, আর কোন বাবার সন্তানকে আল্লাহ পছন্দ করে নাই, আমি ইসমাইলকে পছন্দ করেছেন। আমি সবচাইতে বড় সৌভাগ্যবান, করে বলেন আল্লাহু আকবার। সুতরাং আমাকে ধোঁকা দিতেছে শয়তান। এই ইসমাইল আলাইহিস সালাম 3টা পাথর মেরেছিলেন, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর বললেন শয়তান দূর হ, আমার কাছ থেকে দূর হ। তুই শয়তান আমাকে কুমন্ত্রণা দিতেছিস, আমাকে আল্লাহর ভালোবাসা থেকে ফিরাইতে চাইতেছিস, আমার ঈমান নষ্ট করতে চাইতেছিস। সুলাইমান আলাইহিস সালাম যখন এই কথা বললেন, ইবলিস বলতেছে, শয়তান বলতেছে, না না, তোমার সন্তানকে জবাই করার জন্য, কুরবানি করার জন্য তোমার স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম মিনায় নিয়ে যাচ্ছে। এবার মা হাজরা বলেন, আরে তুমি তো কে, আমি চিনি না। বাবাই কোনদিন সন্তানকে জবাই করে নাকি? 90 বছর বয়সে অনেক কষ্টের বিনিময়ে একটা সন্তান পেয়েছি। জীবনের চাইতে সন্তানকে ভালোবাসে, জীবনের চাইতে, নিজের জীবনের চাইতে সন্তানকে মহব্বত করে। এই সন্তানকে কি নিজ হাতে কোনোদিন জবাই করতে পারে? এবার ইবলিস বলতেছে, হাজরা রে, এই সন্তানকে জবাই করার জন্য তোমার স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহর গোলামি করেন, যে 7টা চক্কর দিয়েছে, 7 চক্কর দেওয়ার পরে যখন পানি পায় না, মুখের জিহ্বা পর্যন্ত সন্তানের মুখে ঢুকাই দিয়েছে সন্তানকে বাঁচানোর জন্য। এবং মায়ের সন্তানকে বাঁচানোর জন্য মায়ের জিহ্বা ঢুকাই দিয়েছে মুখের ভিতরে সন্তানের। এরপরে মায়ের জিহ্বা পর্যন্ত শুকায় গেছে, কাঠ হয়ে গেছে। এরপরে সাফা মারওয়া দৌড়াইলেন, 7টা চক্কর দিলেন পানির জন্য, কিন্তু পানি পাইলেন না। শেষ পর্যন্ত এবার তিনি চিন্তা করলেন, যেহেতু আমার রবের কথা, আমার রব আমার সন্তানকে ভালোবেসেছে, আমার রব আমার ইসমাইলকে পছন্দ করেছে। এবার তিনি চিন্তা করলেন, এটা শয়তান ইবলিস ছাড়া কেউ না। সুতরাং তিনি চিন্তা করলেন, পৃথিবীতে হাজার হাজার মা রয়েছে, লক্ষ লক্ষ সন্তান রয়েছে, অন্য কোন সন্তানকে আল্লাহ পছন্দ করেন নাই, অন্য কোন মায়ের সন্তানকে আল্লাহ ভালোবাসেন নাই। ইব্রাহিম পয়গম্বরের সন্তান, আমি হাজরার সন্তানকে যেহেতু আল্লাহ ভালোবেসেছেন, আমার মতো সৌভাগ্যবান কেউ না। সুতরাং এটা বাধা দিতেছে শয়তান। তিনি ওই শয়তানকে পাথর মেরেছিলেন। এই পাথর আর ইসমাইলের পাথর হিসাব করে হাজী সাহেবরা এখন পাথর মারা হচ্ছে ওয়াজিব। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে ভালোবেসেছেন, কিন্তু যখন আল্লাহর হুকুম আসলো, আল্লাহর পক্ষ থেকে যখন আওয়াজ আসলো, আল্লাহ যখন সন্তানকে নিয়ে যাওয়ার জন্য ভালোবাসলেন, আল্লাহ তার কথা মঞ্জুর করে নিলেন, আল্লাহ তাআলা তাকে পছন্দ করলেন। আল্লাহ ডাক দিয়া বলেন, ইব্রাহিম রে, তুমি সত্যিকারের নবী, কাদ সাদ্দাক্তার রুইয়া, তুমি যে স্বপ্নে দেখেছিলে, তুমি স্বপ্নকে জীবনে বাস্তবায়ন করেছো, তুমি সাকসেস হয়েছো, তোমাকে আমি জাতির পিতা হিসেবে ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। এর জন্য হজ্জের মৌসুম চলতেছে। এই হজ্জের মৌসুমের মধ্যে স্মৃতি রয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুতরাং মাকামে ইব্রাহিম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের জায়গা, যেখানে হাজী সাহেবরা নামাজ পড়েন, 7টা চক্কর দেওয়ার পরে নামাজ পড়েন। এটার নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আল্লাহর ঘরের সাথে একটু জায়গা করে দিলেন। আর আপনার আমার হাবিব, আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থাকবে, যেদিন আল্লাহ তাআলা হাশরের মাঠ শুরু করবেন, ওই আরশে আজিমের মধ্যে যখন আল্লাহ থাকবেন, আল্লাহ যেই কুরসির মধ্যে থাকবেন, ওই কুরসির সামনে একটা জায়গা করে দিবেন। ওই জায়গার নাম হচ্ছে মাকামে মাহমুদ। সুবহানাল্লাহ। ওই জায়গা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বরাদ্দ। আর দুনিয়া কাবা ঘরের সাথে যে ঘরটা আছে, এটার নাম হচ্ছে মাকামে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বরাদ্দ। আর আপনার আমার হাবিবের জন্য সবচাইতে কঠিন দিন যেদিন হবে, সবচাইতে মুসিবতের যেদিন আসবে, সবচাইতে বিপজ্জনক দিন যেদিন আসবে, যেদিন আল্লাহ হবে না আহকামুল হাকিমিন, বিচারক, আল্লাহ যেই কুরসির মধ্যে থাকবেন, এই কুরসির পাশে আল্লাহ জায়গা করে দিবেন। ওই জায়গাটার নাম হচ্ছে মাকামে মাহমুদ। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন, সম্মানিত করেছেন দুনিয়াতে কাবা ঘরের সামনে একটা ঘর করে দিয়া। আর আপনার আমার হাবিবকে আল্লাহ তাআলা দুনিয়াতে মর্যাদা দিয়েছেন, এবং পরকালে হাশরের মাঠে এমন একটা জায়গা দিবেন, যেই জায়গাতে দুনিয়ার কোনো মানুষ, কোনো পয়গম্বর, কোনো নবী সেদিন দাঁড়াইতেই পারবে না। সবাই রাব্বি নাফসি বলতে থাকবে। আর
ওই দিন আল্লাহ তাআলা তার পাশেই একটা জায়গা দিবেন। এই জায়গায় আল্লাহ তাআলা বলেন এটার নাম হচ্ছে মাকামে মাহমুদ, এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরাদ্দ জায়গা। জুড়ে বলেন আল্লাহু আকবার। সেই নবীর উম্মত আমরা খুশি না বেজার? সকলে বলি আলহামদুলিল্লাহ। এজন্য হজ্জের মৌসুম চলতেছে, যারা হজে যেতে পারবেন দোয়া করি আল্লাহ তাআলা তাদের সত্যিকারের হজ আদায় করে। সকলে বলুন আমিন। আর যারা যেতে পারে নাই, নবীজি বলেন তোমরা যারা অর্থের মালিক হও নাই, টাকা পয়সা নাই, মক্কা মদিনা যাওয়ার জন্য যেই টাকাই পরিমাণ নাই, যেই টাকা দিয়া যাইবা আবার সেখানে থাকবা, সেখান থেকে ফিরে আসবা, এই অর্থ যাদের নাই, হজ্জের মাসগুলিতে আল্লাহর কাছে কান্দো, আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। তুমি যদি হজে নাও যাইতে পারো, আল্লাহকে যদি সন্তুষ্টি করতে পারো, আল্লাহ তোমার আমলে নামার মধ্যে একটা মাবরুর হজের সওয়াব দেয়া দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।